মুর্শিদাবাদ জেলার ডোমকলে বিধানসভা ভোটের পর এবার সমবায় নির্বাচনেও বড় জয় পেল সিপিএম। মুর্শিদাবাদের বনিয়াখালী হরিরামপুর সমবায় সমিতির 8টি আসনেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। তৃণমূল ও কংগ্রেস লড়াইয়ে থাকলেও কোনো আসনেই তারা জিততে পারেনি। বিজেপি এই নির্বাচনে প্রার্থী দেয়নি। 8 আসনেই বামেদের জয়। রবিবার বনিয়াখালী হরিরামপুর সমবায় সমিতির ভোট হয়। মোট 8টি আসনের লড়াই ছিল সিপিএম, তৃণমূল ও কংগ্রেস। ফল বেরোতেই দেখা যায় সবকটি আসনই দখল করেছে বামেরা। ফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় সিপিএম নেতাকর্মীরা। লাল ঝান্ডা হাতে এবং লাল আবির উড়িয়ে চলে বিজয় উদযাপন। ভোট গণনা শেষ হওয়ার পর জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে সেখানে পৌঁছন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা। তাকে ঘিরেও কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে ভোট কেন্দ্র থেকে বিজয় মিছিল বের হয়। সেই মিছিল পায়ে হেঁটে পৌঁছয় নাজিরপুর বাজার পর্যন্ত। আজকে হরিরামপুর বেনিয়াখালী এসকিউএস লিমিটেডের যে নির্বাচন ছিল, সকাল থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খুব শান্তি শৃঙ্খলভাবে এই নির্বাচন হয়েছে। যারা এখানের ভোটার প্রায় সবাই ভোটদানে অংশগ্রহণ করেছে, ভোট দিতে পেরেছে। এখানে মানুষ, আমাদের সিপিআইএমের 8টা প্রার্থী ছিল, এখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছে, তৃণমূলও আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অন্য দলকে পরাজিত করে মানুষ সিপিআইএমকে এখানে আবার জয়লাভ করিয়েছে। এটা নির্বাচনটা সমবায়ের হলো। এই নির্বাচন একটা ডোমকলের দিক নির্দেশ করে এবং এই নির্বাচন আগামী দিনে গোটা রাজ্যেই এই বার্তা যাবে যে মানুষ কিছু একটা বিকল্প খুঁজছে। সেই বিকল্পের জায়গায় মানুষ সিপিআইএমকে, লাল ঝান্ডাকে হতে যে বেছে নিচ্ছে। এই নির্বাচন আজকে তার প্রমাণ। আমি এই নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত ভোটারদের এবং যারা কর্মকর্তা, আমাদের প্রার্থী সহ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি এই কারণেই যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে ডোমকল আবার প্রমাণ করলো যে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের অঘটন ছাড়াই নির্বাচন সম্পন্ন করা যায়। ডোমকল আবার নতুন পথে হাঁটতে শুরু করেছে। আগামী দিনে সমস্ত নির্বাচনে এই পথ দেখাবে ডোমকল। দেখুন, সমিতি অ্যাকচুয়ালি সমবায় সমিতি কৃষিদের জন্য, কৃষিদের যাতে উপকৃত হয়, কৃষিদেরকে যাতে আমরা পরিষেবা দিতে পারি, কৃষি নিয়ে তো এটা সমবায়টা, তাদের জন্যই আমরা এই জায়গায় এসেছি। আমরা যাতে তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিতে পারি, এই জন্যই আমরা আজকে আমাদেরকে দলের পক্ষ থেকে, সিপিএম দলের পক্ষ থেকে আমাদের ভোটাররা আমাদেরকে এখানে নির্বাচিত করেছে। বিগত দিনে তৃণমূল, কংগ্রেস এরা জোট করে, কলিশন করে এটা ছিল সময়, এটা জোর করেছিল। সেটাকে আজকে আমরা ওদের হাত থেকে ছিনে নিতে পেরেছি। আমাদের ভোটাররা, আমাদের দেশের জনগণ আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা যাতে বিগত সামনে দিনে আমাদের কৃষকদেরকে নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারি, ওদের সুবিধা এবং অসুবিধার সঙ্গে ওদের সঙ্গে আমরা মিশতে পারি, মিশে ওদের সঙ্গে ওদের সুখ দুঃখ আমরা যাতে ভাগ করে নিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আগামী দিনে আমাদের চলার পথ শুরু হবে।